আজকের রেসিপি রেস্টুরেন্টের মতো থাই স্যুপ। খুব অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন। এই জন্য এখানে আগে থেকেই একটু ভেজে রেখেছি চিংড়ি মাছ, 2 চামচের মতো কর্নফ্লাওয়ার পানি দিয়ে মিক্সড করেছি। এখানে আছে 50 গ্রামের মতো মাশরুম, 2টো ডিম, লেমন গ্রাস, চিনি, গোলমরিচের গুঁড়া আর লবণ। এখানে কাঁচামরিচ, লেবু আর আদার টুকরো, চিলি সস 3 টেবিল চামচের মতো, 1 কাপ টমেটো সস। এগুলো সবগুলো একটা প্যানের মধ্যে আগে মিক্সড করে নেব। আগেই দিলাম মাশরুম, চিংড়ি মাছ, 2টো ডিম, টমেটো সস, চিলি সস, সয়া সস, সয়া সস দিলে লবণ একটু কম করে দিতে হয়। কর্নফ্লাওয়ার। এখন এগুলো ভালো করে মিক্সড করে নেব। চিনি, গোলমরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন পানি দিয়ে দিব। আপনারা আপনাদের মতো পানি দিয়ে দিবেন। আমি এখানে 2.5 কাপের মতো পানি দিয়েছি। বেশি পাতলা করা যাবে না। লেমন গ্রাসও দিয়ে দিলাম। আদা কুচি দিয়ে দিলাম, ফ্লেভার আসবে খুব সুন্দর। এখন চুলার মধ্যে প্যানটা দিয়ে দিলাম ফুটার জন্য। কাঁচামরিচ ফুটতেও শুরু করে দিয়েছে। প্রায় 15 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এই যে দেখুন, হয়ে গিয়েছে আমাদের রেস্টুরেন্টের মতো থাই স্যুপ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কোনো ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি হয়ে গেল থাই স্যুপ, যেটা সবাই পছন্দ করে। আপনারাও বাড়িতে একবার বানিয়ে ফেলুন।